রাক্ষস বংশের পুত্রবধূ হয়ে শেষে কিনা ইঁদুর ছানা জন্ম দিয়েছিস? যা, এক্ষুনি এই মহল থেকে বের হয়ে যা। বিশ্বাস কর বোন, তুই বিশ্বাস কর, আমি কোনো ইঁদুরছানা জন্ম দেয়নি। ওই রানী চন্দ্রমল্লিকা খুবই খারাপ আপা, খুবই খারাপ। ও মা, এই বন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে কোথা থেকে? তুমি কি পারবে এই বাচ্চাটিকে তোমার সাথে করে নিয়ে যেতে? আজ থেকে ওর নাম আলোকমালা। দেখো, আমাদের এই মেয়ে একদিন এই দুনিয়া থেকে সব অশুভ অন্ধকার মুছে দিয়ে আলোয় ভরিয়ে দেবে। কেটে গেল বেশ কয়েকটি বছর। রাজকুমারী আলোকমালা এখন বেশ বড় হয়ে গেছে, আর তার পালক মা কবিতা কিছুদিন আগেই মারা গেছে। তাই এখন এই ছোট্ট কুটিরে আলোকমালা আর তার পালক বাবা হারুনই থাকে। আলোকমালা এখন অনেক বড় আর দায়িত্ববান হয়ে উঠেছে। সংসারের প্রায় সব কাজই সে নিজের হাতে করত। আলো, মারে, তুই শুধু শুধু এত কষ্ট করে রান্না করতে গেলি কেন? আমি তো রান্নাটা করতে পারতাম। বাবা, তুমি যে কি বলো না, আমার মতো এত বড় একটা মেয়ে থাকতে তুমি কেন রান্না করবে? আর তাছাড়া তোমার শরীরটাও তো ভালো না। না মা, না, তুই কোনো কাজই করবি না। তুই হলি আমার একমাত্র রাজকন্যা। তোকে দিয়ে আমি কোনো কাজই করাবো না। আমার যতই কষ্ট হোক, আমি ঘরের সব কাজ করব। বাবা, তুমি যে কি বলো না, আমাকে এইভাবে রাজকুমারী করে আর কতদিন রাখবে বলো তো? মা মারা যাওয়ার পর থেকেই তো দেখছি তুমি কত কষ্ট করে লালন পালন করে আমাকে বড় করেছো, আর এখন কি আমি তোমার জন্য কিছুই করতে পারবো না? না মা, আমি তোকে কিচ্ছু করতে দেব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোকে আমি আমার রাজকুমারী করেই রাখবো, আর তুই শুধু পায়ের উপর পা তুলে খাবি। না বাবা, আমি তোমাকে কিচ্ছু করতে দেব না। আর তাছাড়া তোমার মেয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে। তোমার মেয়ে এখন নিজেই সব কিছু করতে পারে, বুঝলে তো? আচ্ছা, আর কোনো কথা বাড়াবে না, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। ঠিক আছে মা, থাকছি। তোর সাথে কথায় তো আর পারাই যাবে না। এ কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো মা, একটু জঙ্গলের দিকে যাচ্ছি, কাঠ কাটতে হবে। সে কি বাবা, তোমার শরীরটা তো এমনিতেই ভালো না, আর এই শরীর নিয়ে তুমি আবার জঙ্গলে যাচ্ছ কেন? যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আজকে তোমায় যেতে হবে না। না রে মা, এত বিশ্রাম নিলে সংসার চলবে কি করে? তারপর তো আমাদেরকে না খেয়েই মরতে হবে। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মা, আমি বনের দিকে যাচ্ছি, কাঠ কাটতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, তবে আমি তোমাকে একা যেতে দেব না। তোমার শরীরটা এমনিতেই ভালো না, তারপরও তুমি কাট কাটতে যাচ্ছ, আমিও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল মা। এই বলে হারুন আর আলোকমালা বনের দিকে চলে যায় কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে হঠাৎ করে হারুন অসুস্থ হয়ে পড়ল। এ কি বাবা, তোমার কি হয়েছে? তোমার শরীরটা কি খারাপ লাগছে? না রে মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। হারুন এ কথা বলতে বলতে হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে ফেলল। এ কি, বাবা তো কথা বলছে না, বাবা তো মনে হয় জ্ঞান হারিয়ে ফেলল।
আমি এখন একা একা বাবাকে বাড়িতে নিয়ে যাব কি করে? কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। আলোকমালা সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে, আর ঠিক তখনই একজন পথচারী আলোকমালাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আরে কে কে আপনি আপনি এইভাবে কান্না করছেন কেন? আমার বাবা অসুস্থ হয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বাবাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। এই বলে সেই পথচারী আলোকমালার বাবাকে ধরে তাদের বাড়ির দিকে রওনা দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আমি আমার বাবাকে বাড়িতে আনতে পেরেছি। আপনি না থাকলে তো আমি একা একা বাবাকে বাড়ি পর্যন্ত আনতেই পারতাম না। আরে আপনি ধন্যবাদ দিয়ে আমায় লজ্জায় ফেলবেন না, মানুষ তো মানুষেরই জন্য। আচ্ছা আমি তাহলে এখন আসি। সে কি, এখনই চলে যাবেন? একটু বসুন, আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি। না না, আজ না, অন্য একদিন। আজকে আমার একটু কাজ আছে। আর তাছাড়া আপনি এখন আপনার বাবার সেবা যত্ন করুন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান, তবে অন্য একদিন কিন্তু আবার আসতে হবে, আর সেই দিন কিন্তু আমি আপনাকে না খাইয়ে ছাড়বো না। ঠিক আছে। যুবরাজ, আপনার কি হয়েছে? বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি ঠিকমতো খাচ্ছেন না, আবার সবসময় অন্যমনস্ক হয়ে থাকেন। এইভাবে খাবার রেখে বসে থাকবেন না যুবরাজ, খেয়ে নিন। না দাসী, আমি এই খাবার খাবো না। তুই এখান থেকে নিয়ে যা, আমার কিছুই ভালো লাগছে না। খাবার সামনে রেখে এ কথা বলবেন না যুবরাজ, এতে অমঙ্গল হবে। অমঙ্গলের আর কি বাকি আছে দাসী? যা অমঙ্গল করার তা তো আমি করেই ফেলেছি। সেই দিন মালতীকে এই মহল থেকে বের করে দিয়ে আমি যে অমঙ্গল করেছি, এর থেকে বড় অমঙ্গল আর কি হতে পারে? সেই দিন আমার উচিত ছিল মালতীর সাথে একবার মুখোমুখি হয়ে কথা বলার, কিন্তু আমি তো রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম, আর তার সাথে একবার দেখা করে কথাও বললাম না। যুবরাজ, ছোট মুখে একটা কথা বলি, যে চলে গেছে তার কথা ভেবে এখন আর কি হবে বলুন তো? আপনার এই অবস্থা দেখে তো রানীমাও খুব কষ্ট পাচ্ছে। কষ্ট? আরে দাসী, কষ্ট তো সেই দিন আমি মালতীকে দিয়েছিলাম। মালতী সব কিছু ছেড়ে আমাকে ভালোবেসেছিল। আমি একজন রাক্ষস পুত্র জানা সত্ত্বেও আমাকে বিয়ে করেছিল, আর আমি কি করলাম তার সাথে? শেষে কি না আমি তার মনেই কষ্ট দিলাম? ছি, আমার তো নিজের উপরই নিজের লজ্জা লাগছে। না, আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি আজই যাব, মালতীর কাছে মাছ চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসব। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার আগেই রানীমাকে গিয়ে খবরটা দিতে হবে। কিরে কুসুম, তোর মুখে চিন্তার ছাপ পড়ে গেছে কেন? কি হয়েছে? রানীমা, সর্বনাশ হতে চলেছে রানীমা, সর্বনাশ হতে চলেছে। কি সর্বনাশ? কি বলছিস কুসুম? নতুন করে আবার কি সর্বনাশ হবে আমার? আমি তো সর্বনাশের মূল শিকড় সেই দিন উঠিয়ে ফেলেছিলাম। আমি তো আমার শত্রুদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
তাহলে এখন আবার নতুন করে কি সর্বনাশ হবে? রানীমা, আপনার পুত্র তো কোনোভাবেই ওই মালতীকে ভুলতে পারছে না। ও, এই ব্যাপার। আরে তুই চিন্তা করিস না, কতদিন না ভুলে থাকতে পারবে। দেখবি একদিন না একদিন ঠিকই ভুলে যাবে। রাক্ষসপুরীর রাজকন্যার সাথে একবার সাক্ষাৎ করিয়ে দিলেই দেখবি আমার ছেলে ওই মালতীকে ভুলে যাবে। না রানীমা, না, যুবরাজের কথা শুনে তো মনে হচ্ছে না যে সে কোনোদিনও ওই মানবকন্যাকে ভুলতে পারবে। তুই এসব কি বলছিস দাসী? হ্যাঁ রানীমা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আজ তো যুবরাজ নিজের মুখেই বলেছে তিনি ওই মানবকন্যার কাছে গিয়ে নাকি মাফ চাইবেন আর তাকে নাকি এই মহলে ফিরিয়ে নিয়ে আসবেন। কি, তুই এসব কি বলছিস কুসুম? এটা তো খুবই চিন্তার বিষয়। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। উফ, এত বছর এত কিছু করেও আমার ছেলের মাথা থেকে ওই মালতীর ভূতটাকে কিছুতেই নামাতে পারলাম না। আমার ছেলেটা যে ওই মানবকন্যার মধ্যে কি যে দেখেছে তাও নিজেই জানে। আর এখন কিছু না করলে তো আমার ছেলে ওই মালতীকে আবার ওই মহলে নিয়ে আসবে। হ্যাঁ রানীমা, আপনি ঠিকই বলছেন। এখন কিছু একটা করুন রানীমা, কিছু একটা করুন। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা কুসুম, তুই কি জানিস মালতী ঠিক এখন কোথায় আছে? হ্যাঁ রানীমা, আমি জানি মালতী এখন তার নিজের বাড়িতে তার বোনের সাথে আছে। আমি তাদের ঠিকানাও জানি রানীমা। ঠিক আছে, তাহলে চল, এক্ষুনি আমাকে ওই মালতীর বাড়িতে নিয়ে যাবি। ওকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। আমার ছেলে মালতীর সাথে দেখা করতে যাওয়ার আগেই ওকে ওখান থেকে সরিয়ে ফেলবো। ঠিক আছে রানীমা, চলুন। এই বলে কুসুম রাক্ষসী রানী চন্দ্রমল্লিকাকে মালতীর বাড়িতে নিয়ে এলো। আর মালতী হঠাৎ করে তাদেরকে দেখে ভয়ে আঁতকে উঠল। এ কি মা, আপনি এখানে কেন এসেছেন? না এসে যে আর পারলাম না রে মা। তোকে মহল থেকে বের করে দিয়েও তো আমার ছেলের মন থেকে সরাতে পারিনি, তাই তো আমায় আসতে হলো। মানে আপনি এসব কি বলছেন? কি বলছি এইটা তুই সময় হলেই বুঝতে পারবি। এখন চল তো আমার সাথে। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? না, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি চলে যান এখান থেকে। আমি তো যাবই, কিন্তু তোকে এখান থেকে নিয়ে যাব। কুসুম, ধর ওকে। রানী চন্দ্রমল্লিকা মালতীকে জোর করে তার জাদু শক্তি দিয়ে একটি গুহার মধ্যে এনে তাকে বন্দী করে রাখল। শোন দানব রাক্ষস, ওকে আমি তোর কাছে বন্দী করে রেখে গেলাম। ও যেন কিছুতেই এখান থেকে বের হতে না পারে। ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। এই গুহা থেকে ও কোনো দিনও বের হতে পারবে না। ছেড়ে দে আমাকে, দুষ্টু রাক্ষসী রানী। তোর কোনো দিনও ভালো হবে না। দেখ কুসুম, আমার পুত্রবধূ আমাকে কি বলছে। এই দানব রাক্ষস, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই আমার পুত্রবধূর ভালো মতো খাতির যত্ন করিস, কেমন? ঠিক আছে রানীমা, ঠিক আছে। তো বন্ধুরা, রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা তো মালতীকে বন্দী করে রেখেছে। এখন যুবরাজ রুদ্রপ্রতাপ কি পারবে মালতীর সাথে দেখা করতে? আর রাজকুমারী আলোকমালারই বা কি হবে? সে কি কোনোদিনও জানতে পারবে তার আসল মা বাবার কথা? এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।